রয়েছে খাসির মাংস, আর তার সঙ্গে আছে ভেজ ডাল, আর তারই পাশাপাশি আছে আনারসের চাটনি। চলুন শুরু করি। বরবটি কেটে নেব, পরিষ্কার করে বেছে নিয়েছি। দাদা আমার চাকুটা দাও তো। আজ আমরা ভেজ ডাল রান্না করব। ফুলকপি ভেজ ডালের জন্য কেটে নেব। কুমড়ো কেটে নেব। মুসলিম মতো সত্যি সাংঘাতিক সাংঘাতিক। আর আমি সুন্দর করে ধুয়ে ডালে দিয়ে দেবো। আর আমাদের ভেজ ডাল হবে ফুলকপি, মূলো, কুমড়ো, বটবটি। বটবটি না বটবটি, হ্যাঁ ওইগুলো আর কি। সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার আমরা ডালের ভিতরে দিয়ে দেবো। এবার আমরা লবণ দিয়ে দেবো, তাহলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এটা সুন্দর ফুটে গেছে, এবার আমরা আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে আমরা একটু নেড়ে দেবো। চন্দন ভাই, আজকে পরিশ্রম একটু মানে ঠিক পাবো না। এই যে হাওয়া দিচ্ছে না, শীতল বাতাস বট গাছের নিচে, কি মজা লাগছে। এই ভাই, লঙ্কা কাটা মারা গিয়ে চলে যাও। আদা বেটে নেবো। ডালে ফোড়ন দেবো, কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই গরমও হয়ে গেছে। কাকিমা পাশে দাঁড়িয়ে আছে, ফোড়ন দেবে। তাহলে সর্ষের তেল ঢেলে দিই। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাকিমা। এর আগেও ইনি অনেকবার আমাদের মধ্যে এসেছেন। হ্যাঁ, অনেক অসহায় গরিব মানুষদের ইনি সেবা দিয়েছেন। আজকে আমি এসেছি ওদের সঙ্গে, এই যে ফুড কিচেনের যে প্রয়াস, সেই প্রয়াসটাকে আমরা চেষ্টা করছি সাফল্যমণ্ডিত করতে। ফোড়নটা দিয়ে দিলাম। ডালের ফোড়ন রেডি আমাদের। চলো, একদম। আজ আমাদের আনারসের চাটনি করব, তার জন্য নিয়ে এসেছি আনারস। আনারসটা চাটনির জন্য কেটে নেব। এটাকে আমি মাঝখানে কেটে নেব। আনারস পুড়ে নেব। বাহ, দারুণ বুদ্ধি আছে। বুদ্ধি কার দেখতে হবে তো। তার চন্দনের, হ্যাঁ দেখ। হ্যাঁ হ্যাঁ, এইভাবে সম্পূর্ণটা আমরা করে নেব। তাতে কি হবে, আনারসের চাটনিটা দারুণ হবে, দারুণ। আর এই দেখুন এরকম হয়েছে। পুড়ে নেওয়ার পর এইভাবে পুড়ে নেব, তাহলে চোখের মতো থেকে যাবে। হ্যাঁ, আনারসটা বেরিয়ে যাবে। আনারসটা বেরিয়ে যাবে। ঠিক, একদম কাকিমা ঠিক কথা বলেছে।
চীনা মানুষগুলো কেমন যেন অর্থের বিনিময়ে অচেনার মতো হয়ে গেছে। এই পৃথিবীতে আপনি যত টাকাই ইনকাম করুন না কেন, 1 টাকাও আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না। ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। তবে কিসের এত অহংকার? তাই চোখের জল বার করে নেব। কাকিমা, বলো বাবা। আমি যে পেঁয়াজ কাটছি আপনি শিখে নিয়েন না। শিখে আমি? হ্যাঁ, না না, এই বয়সে আর কি শিখবো? এখন আমার ছেলেরা যা করবে তাতেই আমি সমর্থন করবো। সত্যি খালি জন্ম দিলেই মা হওয়া যায় না। যে লালন পালন করে আর যে বড় করে সেই হচ্ছে অরিজিনাল মা। এই প্রথমবার এরকম ডিজাইন করে আনারস আমরা কাটছি, আর সঙ্গে আমরা দাদাকে পেয়ে গেছি। চিনতেই পারছেন, আমরা এখন খাসির মাংস রান্না করব, কড়াই চাপিয়ে দেবো। রে খাসির মাংস রান্না করব, নিয়েছি সরষের তেল, দিয়ে দেবো। মাংসতে ফোড়ন দিচ্ছি। এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে। কুচনো পেঁয়াজ, পেঁয়াজের উপরে আমরা লবণটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো ভাজা হবে। গেছি আনারস। বেনারস হ্যাঁ, কিছু লাগবে এর ভিতরে? পার করা হয়েছে? ডাল, ডাল। সবাইকে দিয়ে আসি। দাদা নাও। কাকিমা আর আমি দুজনে মিলে আনারসের চাটনি রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল ঢেলে দেবো। তেল গরম হয়ে গেছে, আনারস চাটনি করার জন্য ফোড়ন দিয়ে দেবো। কি আছে ফোড়নে? ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা দেবো আদা বাটা আর রসুন বাটা। ফোড়ন রেডি, আনারস রেডি, ঢেলে দিই। দাও, তাড়াতাড়ি গলে গেল। একদম তাড়াতাড়ি করে গেল। আর আজকে আনারসের চাটনিতে আমরা কিছু কাঁচা লঙ্কা দিই, একটু ঝাল ঝাল হবে। এবার আমরা দিয়ে দেবো জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। এবার আমরা দিয়ে দেবো হলুদ। চন্দন ওই হাজির হ্যাঁ, দাও দাও দাও। মাংস নিয়ে। আচ্ছা, মাংসের মতন মতন। ড্রাইভার চেঞ্জ হয়ে গেল। আমি হচ্ছে ভ্যালভো গাড়ির ড্রাইভার আর হচ্ছে স্টেট বাসের ড্রাইভার, ট্রাক্টর। আর আমি বাড়ি থেকে আসি, বাড়ি থেকে আসি বাড়ি। তোমার এত বড় সাহস! আমার নাম করে ডাকছো? আমার নাম তো কি চন্ডা? সেনাপতি! আদেশ করুন মহারাজা। ডাকছো কেনা মহারাজা? আমার নাম চন্দন। চন্ডা, ও চন্ডা, চন্ডা। তাড়াতাড়ি করো, খেলা হয়ে যাচ্ছে। আমার বাড়ছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমরা চিনি ঢেলে দেবো। মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এই কষানোর মাঝে দিয়ে দেবো কিছুটা মিট মশলা, দিয়ে আবার কষাবো। আমাদের আনারসের চাটনি হয়ে গেছে। মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমরা দেবো আলু। जमाई बाबू, হ্যাঁ বলুন স্যার। इसको क्या बोलता है, पानी दे दिया जाए? पानी दे दिया जाए? हाँ। अरे भैया हमरा हिंदी बता लिया वा। देखो तुम्हार कलर और हमार कलर।
মাংসতে জল দেওয়া হয়ে গেছে, এখন 40 মিনিটের জন্য ঢেকে দেবো। হয়ে গেছে। আজকে আমাদের লোক অনেক আছে, মাংস অনেক আছে। আজ এই মহামানব সেবায় আমাদের মধ্যে উপস্থিত পেয়েছি কলকাতা সোদপুর থেকে আমার এক কাকিমা, এনারই ছেলে অর্ণব নন্দী। আজকে তার জন্মদিন, সেই উপলক্ষে আজকে এই মহা মানব সেবা। সত্যি এই মানুষদের পাশে এসে আজ এই কাকিমা দাঁড়িয়েছেন, কি ভাষা দিয়ে বোঝাবো সেটা হয়তো আমার জানা নেই, যা আজকে অন্যর পাশাপাশি বস্ত্র তিনি বিতরণ করবেন। আসুন কাকিমার মুখে কিছু শুনে। নমস্কার বন্ধুরা, আমার ছেলে আজ 18 বছর আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু 18 বছর ধরে আমরা তার জন্মদিনটা এইভাবেই পালন করে আসছি। আমাকে সে ছেড়ে চলে গেলেও তাকে তো আমি ছাড়তে পারিনি। আমি মনে করি সে আমার কাছেই রয়েছে। তার এই জন্মদিন উপলক্ষে আমি আমার ক্ষমতা অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী এই গ্রামের মানুষকে কিংবা অন্য কোথাও আমি যতটুকুনি পারি সেইটুকুনি সাহায্য করার চেষ্টা করি। এবারে আমি ভিলফুড কিচেনের মাধ্যমে চেষ্টা করছি খানিকটা নিজেকে শান্তি দেওয়ার জন্য ওদের সাহায্য নিয়ে আমি চেষ্টা করছি যাতে এই গ্রামের মানুষগুলোকে আমি কিছু অন্তত সাহায্য করতে পারি। এইটুকুনি আমার বক্তব্য। আর আপনারা আশীর্বাদ করুন, আমার ছেলে যেখানেই থাকুক না কেন সে যেন ভালো থাকে, এইটুকু আপনাদের কাছে কামনা করি। আমি তো একটা কথাই বলবো কাকিমাকে উদ্দেশ্য করে, আজকে আপনি আপনার ছেলেকে হারিয়েছেন, তা কখনো মনে করবেন না যে আমার ছেলে একটা চলে গেছে। আমরা একটা 4টে ছেলে এখনও আপনার পাশে আছি। কখনো যদি দরকার হয়, আপদ বিপদ যাই হোক, একবার স্মরণ করবেন ভিলফুড কিচেনের এই 4 জনাকে। আপনার কাছে আমরা চলে যাব, এই নিয়ে কোনো দ্বিধাবোধ করবেন না একদম। আজকে আমার এক কাকিমা তোমাদেরকে এই যে শাড়ি দিচ্ছে, হ্যালো, এই যে মা বিস্কুট খাও। এই জানো ওকে দাও। বাবা গায়ে দেবে, তোর গায়ে হবে না, তো বাবাকে দিবি। এখন এলি? এর পরের দিন যেদিন এই বটতলায় খেতে আসবো, যারা যারা শাড়ি নিলে এই শাড়ি পরে, ঠিক আছে সবাই? তাহলে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কাপড় বিতরণ, গেঞ্জি বিতরণ, বিস্কুট, চকলেট সমস্ত দেওয়া হয়ে গেছে। চলে আসুন, আমরা এখন খাবার পরিবেশন করি, ভাত দিয়ে দেবো। ভাত লাগবে? ভাত দেবো? চাটনি চাটনি। কাকে দেবো আর কাকে দেবো? ভাই খেয়ে দিয়ে বল ভালো খেলবি। হ্যাঁ
সবাইকে পরিবেশন করলাম, পেট ভরে খেলো, দারুণ সুন্দর এপিসোড করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।